বন্ধুরা, মহিয়ানস ইউটিউব গার্ডেন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। গরমের বিশেষ ফুল জবা ফুল। এই তীব্র দাবদাহের মধ্যে দেখতে পাচ্ছেন এই জবা গাছগুলিতে, এগুলো পুনে ব্যাঙ্গালোর ক্রস ভ্যারাইটির জবা। প্রত্যেকটি গাছেই প্রচুর কুঁড়ি রয়েছে এবং প্রত্যেকটি গাছে নতুন করে ব্রাঞ্চও বেরোচ্ছে। এই তীব্র দাবদাহের মধ্যে অনেকের বাড়িতেই জবা গাছ আছে, হয়তো কুঁড়ি আসছে না, কুঁড়ি আসলেও কুঁড়িগুলো খসে পড়ে যাচ্ছে। তার জন্য আজকে জবা গাছের এই গ্রীষ্মকালীন একটি পরিচর্যার কথা আপনাদের সামনে তুলে ধরছি। খুব সামান্য পরিচর্যা, এই সামান্য পরিচর্যা করলেও আপনাদের বাড়িতেও এই ধরনের নতুন নতুন কুঁড়ি এবং নতুন নতুন ব্রাঞ্চ আপনাদের গাছে আসবে। সবার আগে যেটা দরকার সেটা হলো সয়েল মিডিয়া। এই সয়েল মিডিয়াটা তৈরি করার জন্য যে কোনো গার্ডেন সয়েল 50% আমরা নেব। যে কোনো গার্ডেন সয়েল 50% আমরা নেব। তার সাথে আমরা নেব 20% রিভার স্যান্ড, অর্থাৎ বা বিল্ডিং তৈরি করার যে বালি রয়েছে মোটা, সেই লাল বালি আমরা নেব। তার সাথে আমরা নেব 20% সিন্ডার। 50% গার্ডেন সয়েল, 20% বালি এবং তার সাথে থাকবে 20% সিন্ডার। বাদ বাকি এই গাছটিকে যখন আমরা প্রতিস্থাপন করব, সেই সময় নতুন করে কোনো রূপ, কোনো প্রকার কোনো খাদ্য আমরা দেব না। এইভাবে গাছটি প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পর যখন আস্তে আস্তে নতুন ব্রাঞ্চ দেখা দেবে, সেই সময় আমরা একটা মিশ্র খাবার এই গাছে 15 দিন অন্তর অন্তর আমরা প্রয়োগ করব। সেই মিশ্র খাবারটি কি? সেই মিশ্র খাবারটির মধ্যে রয়েছে হাড় চাচা বা হাড় গুঁড়ো, তার সাথে শিং চাচা, তার সাথে আমরা নেব 8 ইঞ্চি টবের মাপে আমি বলছি 1 চামচ বনডাস্ট, 1 চামচ শিং চাচা, 1 চামচ তার সাথে নেব নিমখোল, একসাথে তার সাথে আমরা কলার খোসা ছোট ছোট করে কেটেও আমরা নিয়ে নিতে পারি, বা বাজারে অনলাইনে আপনারা কলার খোসার ডাস্ট আপনারা কিনতে পাবেন। সেই ব্যানানা ডাস্ট আপনারা 1 চামচ তাতে আপনারা দেবেন। তার সাথে যেটা আপনাদের অবশ্যই দিতে হবে সেটা হলো মিউরেট অফ পটাশ। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে জন্য 1/2 চামচ করে। প্রথমেই যে মাটির মিশ্রণটির কথা বলেছিলাম সেখানে 90% বলা হয়েছিল, 10% বাকি কেন রেখেছিলাম? এই 10% বাকিটা আমরা রেখেছিলাম জবা গাছে গরমকালে আমরা যে কোনো গাছেই 2-3 বার করে আমরা জল দিচ্ছি, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। সেক্ষেত্রে গাছে জল অবশ্যই গরমে দিতে হবে, কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে, বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে গোড়ায় যেন জল জমা এরা পছন্দ করে না, হালকা ময়েশ্চার সবসময় পছন্দ করে। তাই আমরা এই কোকোপিটটা আমরা সবাই সমস্ত গাছে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিই। এক্ষেত্রে কি হয়, জল দিতে 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 গোড়াতে অনেক সময় আটকে থাকে। আমরা উপরের সয়েল মিডিয়াটা দেখি শুকনো, তখন জল দিই, কিন্তু নিচে তখনও অবধি শুকোয় না গাছের গোড়ায়, এবং তার থেকে কি হয়, গোড়া পচা রোগ শুরু হয়। সেই জন্য আপনারা প্রতিটি টবে 2 চামচ 3 চামচ করে যে কোকোপিট রয়েছে, সেই কোকোপিটটা আপনারা টবের ওপর থেকে আপনারা ছড়িয়ে দিন। এতে কি হবে, এতে টবগুলো কিন্তু এই গ্রীষ্মর প্রচণ্ড দাবদাহের মধ্যে থাকলেও সেখানে কিন্তু হালকা একটা ময়েশ্চার কিন্তু সবসময় কিন্তু থাকবে। এবং এই কোকোপিটটা কিন্তু শুধুমাত্র টবের ক্ষেত্রেই প্রযোজ্য। বাগানের মাটিতে যারা জবা গাছগুলোকে পুঁতবেন তারা কিন্তু কখনোই কিন্তু কোকোপিট কিন্তু দেবেন না। এই গ্রীষ্মতে আমারও হয়েছিল প্রচণ্ড দাবদাহতে, এই গাছটির আগে ছবি তোলা আমার কাছে নেই, পুরো পাতাগুলোই পেয়ে গেছিলো। এই ক্ষেত্রে
তীব্র দাবদাহের মধ্যে যে পাতা বলে মাসে যে মিশ্র খাবারটি বললাম, আরেকটি জিনিসটা সেটা হলো সিউইড এক্সট্রাক্ট। এই সিউইড এক্সট্রাক্ট বাজারে কিনতে পাওয়া যায়। প্রতি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য প্রতি 15 দিন অন্তর হাফ চামচ করিতে হবে। আরেক যে জিনিস, এই গ্রীষ্মতে আপনার বাগানের সমস্ত গাছে আপনারা অবশ্যই যেটা দেবেন সেটি হলো হিউমিক অ্যাসিড। এটা অনলাইন বা যে কোনো নামি দামি নার্সারি বা ফার্টিলাইজারের দোকানে আপনারা পাবেন। 1 লিটার জলে হাফ ml, 1 লিটার জলে হাফ গাছ আছে সেই হিসেবে 2 লিটার 3 লিটার যাই মোটামুটি 200 থেকে 250 ml হাফ মগ করে আপনারা দিন, পড়ে না। এবং আমি গাছে সবসময় রাসায়নিক নয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যে টবে 1 চামচ স্প্রেয়ারের মাধ্যমে মিলিবাগ থেকে সমস্ত কিছু বাগানে উঠোন সেই পরিসরের মধ্যে এই বছরই যে তীব্র